কিছু একটা দেখতে পেয়েছে। চলো এই কৃষক আর আস্তে আস্তে সুন্দর কালারটা লাল লাল ঝাল ঝাল একদম। দেখো আজকের যে খাবারের যে মানে এত সুন্দর আয়োজন, তো এই আয়োজনটা কিন্তু মানে আমাদের খুব খুব মজার হয়েছে, কারণ আটা ছিল আর সঙ্গে আমাদের জুটে গেছে একখানা পাখি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আবার আর একটা নতুন ক্যাম্পিং ভিডিও নিয়ে। আর আজকে এসেছি একটা একদম অজানা একটা জায়গায়। দেখো পুরো জঙ্গল একবার ভর্তি। তো এই জায়গায় কিন্তু আমরাও কোনো দিন আসিনি। আরে আটকে গেলাম, যা গাড়ি গেল ফেসে। দেখো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কথা রাখতে। তো দেখো ওই জায়গাটা কিন্তু খুব অসাম জায়গা। এই যে এই দিকটা দিয়ে দেখো ছোট ছোট কাজ যার হচ্ছে। আর এই জায়গাটা আমরা এর আগে কিন্তু কোনোদিন আসিনি। এটা আমাদের কি বলে, এই জায়গাটা বীরভূম ডিস্ট্রিক্টের অজয় নদী। এটা তো এই অজয় নদীতে আমরা ফার্স্ট টাইম এলাম। তো তোমরা এই জায়গাটা দেখবে, নদী কিন্তু দেখতে অনেকটা একই রকম লাগে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু একদম খুব সুন্দর। আর এখানে শুনেছি অনেক রকম বন্য পাখি টাকি এসব থাকে। তো দেখি এখান দিয়ে কিছু দেখা যায় কিনা। আর দেখো এইদিকে একটা ছোট্ট নালি গেছে জলের। মাছ বন্ধুরা, এই যে জায়গাটা তোমাদের কেমন লাগছে জানাবে। আর তোমরা হ্যাঁ অজয় নদী শুনেছো নাকি নাম, তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো বন্ধুরা, এই আজব ধরনের এক হরিণ, রং বেরঙের, দেখতে কত সুন্দর। তো এই সমস্ত জীবজন্তু কিন্তু আমাদের ওই দিকটায় দেখা যায় না। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আর ওরা উঠে গেছে কত উপরে। তো বন্ধুরা দেখো, ঝন্টি গাছ, এইগুলোকে গোবর ঝন্টি বলা হয়। এই গাছটা দেখো, একটা গাছ এত বড় আর এত সুন্দর, পুরো মনে হচ্ছে যেন সেই ঝাউ পার্কে ঠিক যেরকম থাকে, তো একদম পার্কের মতন দেখো, এত সুন্দর ছাটা একবারে গাছ। তো এই রকম গাছ কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। আর এইছন দিক দিয়ে দেখো একবারে এত সুন্দর জল, আর একদম দিঘির মতন রয়েছে, তার সঙ্গে পানাও রয়েছে অনেক রকমের। তো হ্যাঁ বন্ধুরা, এখানে কিছু একটা দেখতে পেয়েছে। চলো এই কৃষক আর আস্তে আস্তে
দিকটা একটু ওখানে ঘিরে রাখবি যেন না করতে পারে। এখানে দাঁড়া, দেখবি যেন না বেরোতে পারে। এখানে বাসা আছে, এইখানটায় এখানে বাসা আছে। নদীতে বহু রকম পাখি থাকে, বহু রকম পাখি থাকে, কিন্তু এরকম বাসায় কি করেছিল দিবে বলে নাকি? দেখো বন্ধুরা, বাবারে এটা এরকম দেখো ময়ূরের মতন লাগছে তো, এত কালারফুল, বিশাল কালার তো এটা। এটা কি পাখি রে? সেটাই তো। তো দেখো বন্ধুরা, একটা কালারফুল একটা পাখি পেয়ে গেছে। এটা কি পাখি জানি না, বন মোরগ টাইপের কিছু হবে। তো যাই হোক, দেখতে কিন্তু অসম লাগছে আর পুরো জোশ লাগছে। তো ওইখানটায় আমরা দেখতে পেলাম একটা বাসা রয়েছে, ছোট দেখতে পেয়েছিল। তো চল নিচে আমার এখান থেকে কাটাকাটি হয়ে গেছে পুরো। এই যে কাজ যারা এত মানে ধারালো, তো এইখান থেকে পুরো আমার জ্বলছে, কাটাকাটি হয়ে গেছে। তো চলো টেন্টের দিকে এগিয়ে যাই, আর এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। যাক, তো বন্ধুরা আজকে যাই হোক আমাদের অন্য কিছু একটা রেসিপির চিন্তা ভাবনা ছিল। তো আপনাদের সাথে যেহেতু এই জিনিসটা আমরা জানি না কি পাখি, এটা আমরা নাম বলতে পারছি না, যেহেতু মানে অচেনা পাখি আমরা এটা পেয়েছি। তো এটা আমরা একটা আপনাদের সাথে রেসিপি বানিয়ে যা একটা শেয়ার করছি আপনাদের, কিছুক্ষণ পরে ভিডিওতে আসছি নেক্সট ভিডিও। তো বন্ধুরা, এটা একটা আশ্চর্যজনক একটা পাখি, কিন্তু এইরকম পাখি জীবনে দেখিনি। তো এই আজকে প্রথম দেখলাম। আর এই জায়গাটা দেখো, এই অজয়পল্লীতে এসে কিন্তু এইরকম একটা নতুন জিনিসের দেখা পেলো, আর সেটা তোমাদের সঙ্গে আমরা ভাগাভাগি করে নিলাম ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই দেখবে আর এটা বলবে যে এটা কী পাখি। তো আমরা কিন্তু এটা কোনোদিন দেখিনি, তোমরা যদি এটা দেখে থাকো তো অবশ্যই জানাবে। আর সবচেয়ে আগে ধন্যবাদ জানাবো এই আমাদের কল্লোল বন্ধুকে, ওর এখানেই বাড়ি, আর এখানে কিন্তু এইরকম পাখি পাওয়া যায় সেটাও বলেছিল। তো সেই কারণেই আমাদের আসা, আর এই একটা নতুন জায়গায় আসা। তো বন্ধুরা তো ভাবতে পারিনি যে আজকে এরকম একটা পাখি আমরা ধরতে পারবো বা এভাবে আমরা এনজয় করতে পারবো। তো খুবই ভালো লাগছে। তো আমরা ভিডিওটা দেখতে থাকুন। আমরা মোটামুটি এটাকে দিয়ে, পাখিটাকে দিয়ে আমরা একটা রেসিপি বানাবো, ঠিক আছে? তো আমরা নেক্সট ভিডিওতে আসছি। তো বন্ধুরা দেখো, আমরা আজকে রুটি বানাবো। তো লাচ্ছাগুলো বানিয়ে নিচ্ছি, আর এইদিকে গৌতম সব মশলাপাতিগুলো কাটাকাটি করে নিচ্ছে, ছুলাছুলি করে নিচ্ছে। তো এই রুটি দেখো, আমাদের এগুলো বলছে শর্ট পড়ে যাবে, আর একটু দিতে হবে, আর একটু বানাতে হবে, কারণ আজকে আমরা 4 জন আছি। আর ওরা দেখো ওই যে পাখিটাকে কাটাকাটি করলো এবং এখানে ধোয়াধুয়ি করছে। এরপরে আমরা রান্না বান্না করব। রান্নাবান্না হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, তো মোটামুটি আমাদের পাখিটা মোটামুটি কেটে রেডি করা হয়ে গেছে। তা এই যে পাখিটা ধরলাম, সে পাখিটা আপনার কষা বানানো হবে, তার সাথে রুটি দিয়ে আমরা এটা বানিয়ে তারপরে দেখছি কতদূর কি হচ্ছে। আমাদের গৌতম বাবু কি করছো? আচ্ছা, আর নকুল বাবু কি রেডি হচ্ছে? এই যে রুটি হবে আজকে। আচ্ছা, বাহ, গরম তাহলে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন আজকে রুটি হবে, মানে একদম জমে পুরো ক্ষীর হয়ে যাবে। যে সবচেয়ে বড় জিনিস যেটা, আমরা তো ব্রয়লার বা এমনি যে কোনো তো মুরগি তো রেসিপি বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি বা খেয়েওছি, কিন্তু আজকে যে একটা নতুন এই যে রেসিপি হবে, সবচেয়ে বড় জিনিস যেটা বন্ধুরা, যে একটা নতুন যে এই যে একটা মানে পাখি যে ধরলাম, এটা ধরে যে মেনুটা হবে, এটাই সবচেয়ে বড় মানে আনন্দের আমাদের। তো আপনাদের তো গৌতমবাবু বলছে তো নিয়ে এসেছিলাম ডিম আজকে। যাই হোক, কপাল ভালো, তো আজকে রেসিপিটা বেশ ভালোই হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
কৃষ্ণ কি হচ্ছে? এই যা রুটি হবে, আটা ও রুটি হবে, ঠিক আছে। রুটি বন্ধুরা তো আমাদের রেডি হচ্ছে। আর এদিকে তো পাখির তো সব কিছু রেডি হয়ে গেছে, মশলাপাতি রেডি হয়ে গেলে মোটামুটি আমরা রেসিপি শুরু করব। তো বন্ধুরা এবার কড়াইতে মোটামুটি তেল পড়ে গেল। তেল গরম হয়ে গেলেই তো বন্ধুরা এর মধ্যে মোটামুটি আমরা সব রেডি করে নিয়েছি মশলা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছি, তার মধ্যে মশলা সব পড়বে। আর দেখো আমরা আজকে রুটির আইটেম করেছি, আর ঘরের মতন তো আর বেলনা চাকি নেই, তো সেই ব্যবস্থা না থাকার কারণে আমরা আপাতত নিনজা টেকনিক নাকি? বুদ্ধি আমাদের নিনজা টেকনিক কাজে লাগাচ্ছি। এই যে গ্যাস সিলিন্ডার একখানা ছিল, তো সেটা দিয়েই আমরা করছি। দেখো এই যে রুটি করেছি, খারাপ হচ্ছে না, মোটামুটি আমাদের ক্যাম্পিংয়ের জন্যই না। তো বন্ধুরা এবার মোটামুটি তেল গরম হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দেবো। আমাদের রোগ জ্বালা হয় না। রুটি তো বেলেই ফেললাম স্যার। বেলে দে, অসুবিধা নেই। ওটা থাকলে ঝটঝট করে বাহ 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 বাহ। আর ওই রান্ধুনি মশলার মধ্যে মাংসটা এবার মোটামুটি দিয়ে দিয়েছি, এবার চলছে। তো বন্ধুরা মোটামুটি আমাদের মাংস রেডি হয়ে আসছে, আর রুটিও নকুল বন্ধু মোটামুটি সব বেলে রেডি করে দিয়েছে। একটু পরেই ছেঁকাছেঁকি করে নেবো, তারপরে মাংস রেডি হলে তারপরে আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা এত খাটাখাটনি হয়েছে, এতক্ষণ দেখলে রুটি বেললাম, তার আগে ওই পাখিটার পেছনে দৌড়ে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। 3-4 জনে আমরা দৌড়াদৌড়ি করে পাখিটাকে ধরতে পেরেছি। যাই হোক, সেটাকে আজকে আমরা রান্না বান্না চলছে এখন। দেখো সব বসে আছে তীর্থের কাকের মতন খাবার জন্য। এই যে গৌতম, এই যে দেখো গৌতম বসে আছে, কখন নামবে আর টক করে মুখে পুরে দেবে। কৃষ্ণ দেখো পাশে গিয়ে বসলো। আর রাধুনি কই? ও আচ্ছা, রাধুনি বসেছে। যাই হোক, আজকে হেভি মস্তি হলো। তো আমরা শুয়ে শুয়ে একটু টাইম পাস করছি, গল্প গুজব করছি। আর কৃষ্ণ ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়াচ্ছে, কি করছে ওই জানে। এই যে চলে এসছে, শুয়ে একটু মজা লিয়ে তো বন্ধুরা মোটামুটি পাখিটা মোটামুটি আমাদের হয়েই আসছে। অনেকটাই মোটামুটি কষা হয়ে গেছে, আর মিনিট 10-15 লাগবে, তার মধ্যে রেডি হয়ে যাবে সব। তো বন্ধুরা মোটামুটি আমাদের রেসিপি রেডি হয়েই গেছে প্রায়। এরপরে আপনার রুটি আমরা বেলেও রেডি করে দিয়েছে নকুল ভাই। সেকে রেডি করে নেব। সুন্দর কালারটা হচ্ছে, লাল লাল ঝাল ঝাল একদম। তো বন্ধুরা দেখো, আজকের যে খাবারের যে মানে এত সুন্দর আয়োজন, তো এই আয়োজনটা কিন্তু মানে আমাদের খুব খুব মজার হয়েছে। কারণ আটা ছিল, আর সঙ্গে আমাদের জুটে গেছে একখানা পাখি। তো এই পাখির মাংসটা দেখো এত সুন্দর রান্না করেছে ছোটু। তো একেবারে জবাব নেই, এই পাখি ধরে খাওয়ার যে মজা। অজানুতে এসে আর এসে এবার সফল আমরা।
মুরগির মাংস তো আমরা প্রায় খাই, কিন্তু এই পাখিকে ধরে খাওয়ার মজা নদীর মানে বিরাট, কি বলে বোঝাতে পারবো না আমাদেরকে। হেভি টেস্ট, দারুণ টেস্ট। আর এদিকে দেখো গৌতম ভাজছে রুটি ভাজাভাজি করছে। তো গৌতম কিছু একটু বলো, এত দূর এসছি আমরা। প্রথম হচ্ছে আমরা এখানে এসেছিলাম প্রথমে ডিম নিয়ে, যে ডিমের একটা কিছু আইটেম করব, আগে প্ল্যান ছিল না এরকম কিছু। তো এসে ভাবতে পারিনি যে নদীর মধ্যে এরকম কিছু পাওয়া যাবে। এসে পেয়েছি, এটা সঙ্গে সবাই ভেবেছি আমরা। সঙ্গে এসে এই রুটিও আমরা করে নিলাম, আর ছোটোর হাতের মাংস রান্না, আর কোনো জবাব নেই। এদিকে একদিন ভাজছে, আমি খাচ্ছি। গরম গরম রুটি, গরম গরম মাংস। কৃষ্ণ, তুমি কিছু বলো, চুপচাপ আছো কেন? এটাই তো ক্যাম্পিং এর মজা। ক্যাম্পিং এর সবথেকে বলো মজা কেমন আছে কি লাগছে, টেস্ট কেমন ক্যাম্পিং এর হয়েছে? সবথেকে মজা আমার মনে হয় চরম চরম। যে সবার মানে সারাদিন এত ইয়ের মধ্যে থেকে, গ্যাঞ্জামের মধ্যে থেকে নিরিবিলিতে এসে, যেখানে কেউ নেই, সেখানে এসে আমরা একটু নিজেদের মতো করে আনন্দ ফুর্তি করি, সময় কাটাই, আর আমাদের ইউটিউবের ভিউয়ার্সদের সাথে সময় কাটাই, সেটাই আমাদের কাছে অনেকটা। কৃষ্ণ কিছু বলো। সব তো তোমরাই বলে দিলে, আমি আর কি বলবো। কিছু কি নাই, একটু কিছু বলো। তো গাইস, আজকে যে পাখির টেস্টটা কেমন লাগছে? পাখিটা যে ধরলাম আমার সবাই মিলে, দুম করে পাখিটা হাওয়া দাওয়া করে সবাই মিলে ধরলাম পাখিটা। হুম। তো ধরাতে মজা হয়েছে, যেমন খাওয়াতেও রান্নাটা তেমন খুব মজা হয়েছে। হুম। রান্নাও ভালো হয়েছে। রুটি ভাজা হচ্ছে এদিকে, এদিকে খাওয়া চলছে। আর আমাদের পাখির যে মাংস রান্না হয়েছে ওদিকে দেখো প্লেটের মধ্যে রয়েছে, নাম ভাজছে আর খাচ্ছি আমরা। চরম হয়েছে। তো বন্ধুরা দেখো, এদিকে পেঁয়াজ পেঁয়াজ আছে। দারুণ taste। মুরগি আমরা খেয়েছি, কিন্তু এমন পাখির এমন টেস্ট, মুরগি, এগুলো মুরগির ধারে কাছে যাবে না। মানে বিভৎস টেস্ট। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সঙ্গে পাখির যেই আমরা একটা পাখি ধরেছিলাম, তো তার মাংস, আর এর টেস্ট কিন্তু মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর টেস্ট। আর সঙ্গে গৌতম রুটি বানাচ্ছে, দেখো একটু দুঃখী দুঃখী লাগছে, জানি না কিসের জন্য, ওর মধ্যে রসকস নেই, শুকিয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমাদের এই যে ছোটে মিয়া, তো ও কিন্তু বেশ আজকে বিরাট এনজয় করছি বন্ধুরা। আজকে বন্ধুদের সাথে এসে, আমি তো আসি না সাধারণত ভিডিওতে, তো আজকে এসেছি, তো এসে খুব ভালো লাগছে এই নদীর মধ্যে ভিডিও করতে। তো আজকে বেশ এই পাখি ধরে একটা মজাই আলাদা, তো খুবই ভালো লাগছে। আর এই আপনারা বন্ধুর মজা নিতে থাকুন। বাড়ি হচ্ছে অজয়পল্লী। আমরা বলেছিলাম যে আমরা আজকে এসেছি অজয় নদীতে, আর এই বন্ধুর বাড়ি হচ্ছে অজয়পল্লী। ও আমাদের ইনভাইট করেছিল যাওয়ার জন্য, এবং বলেছিল যে এখানে মানে এই বিভিন্ন টাইপের পাখি আর এই বন্য প্রাণী কিছু পাওয়া যায়, দেখা যায়। তো আমরা সেই উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু ভাবিনি যে এরকম একটা পাখি পেয়ে যাবো আর সেটা রান্না করে এরকম খেতে পারবো। তো মানে দারুণ মস্তি হলো, আর দারুণ একটা ভিডিও হলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, এটা আমাদের কাছে আরও একটা আনন্দের বিষয়। তো যাই হোক, আমরা আজকে এই রকমভাবে রান্নাবান্না করছি, খাচ্ছি দাচ্ছি, আনন্দ ফুর্তি করছি, তোমাদের শেয়ার করছি। তোমরা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে, ভিল বয়েজ ক্যাম্পিংয়ের পাশে থাকবে, যেরকমভাবে আছো। অবশ্যই তোমাদের হাত ধরে আমরা এগিয়ে যেতে পারবো অনেক দূর। তো বন্ধুরা আজকে ক্যাম্পিং করলাম, আর দেখলে এত মস্তি করলাম। তো যারা এই পর্যন্ত দেখছো ভিডিও আর নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমাদের সঙ্গে আছো, তো তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। এইভাবে আমাদের পাশে থাকবে এবং আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দেবে। তো আজকে দেখো যে আইটেম হয়েছিল সেগুলো তো তোমাদের অনেকবারই বললাম। তো আজকে কিন্তু খুব সুন্দর, মানে রান্না বান্না সব কিছু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই নতুন পাখির রেসিপি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ টেস্ট। আমরা সাধারণত বিভিন্ন রকম মুরগি টুরগি সব কিছু খাই, আসাম, কিন্তু এর টেস্ট একটা অন্যরকম। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।